হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা, আবার চলে এলো ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় এই কার্তিক দামোদর ব্রত। তাই অনেকেই হয়তো পাশাঙ্কুশ একাদশী থেকে এই ব্রত শুরু করেছেন, শেষ করবেন আপনারা উত্থান একাদশী, যে চাতুর্মাসের শেষ একাদশী। ভগবান শ্রীকৃষ্ণ আবার স্বয়ং থেকে উদিত হবে। আর যারা গৌরীয় ভাবধারায় বা ইস্কন সংগঠনের সাথে যারা যুক্ত আছেন, আমরা শুরু করব আগামী আশ্বিন পূর্ণিমা থেকে, যেটা 7ই অক্টোবর মঙ্গলবার। শেষ করব আমরা এই দামোদর ব্রত কবে? 5ই নভেম্বর রাস পূর্ণিমা পর্যন্ত, পূর্ণিমা টু পূর্ণিমা। তাই আপনি এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আগামী যে দামোদর ব্রত শুরু হচ্ছে 2025 7ই অক্টোবর মঙ্গলবার, আপনি আনন্দ সহকারে, যারা এখনো মাছ মাংস আমিষ ছাড়তে পারছেন না, তারা সব কিছু বর্জন করে এই নিয়ম মাস 1 মাস পালন করুন। প্রাতঃ স্নান করুন, মঙ্গলারতিতে অংশগ্রহণ করুন, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বেশি বেশি করে এই কার্তিক দামোদর ব্রতে তুলসী পত্র প্রদান করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রতিদিন সন্ধ্যায় দীপদান করবেন ঘৃত প্রদীপ দিয়ে। মাটির প্রদীপে দিলে একবার, আর যদি কাঁসার পিতল বা স্টিলের পিতল এগুলোতে দেন, বারে বারে ধুয়ে দিয়ে প্রতিদিন দিতে পারেন, বা তুলসীর কাষ্ঠ দিয়ে আপনারা প্রদীপ তৈরি করে সেখানেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি যেভাবেই দিক দেখাবেন তাতেই ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সন্তুষ্ট হবে। তাই ভক্তরা মাতাজিরা, পরিবারের সবাই মিলে এই কার্তিক দামোদর ব্রত পালন করুন। সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন। সবাই ভালো থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।